हाँ समिंदर बाबू, क्या हो रहा है? हाँ, ये सब की होच्छे? আপনি কি কলকাতায় ফিরে এসেছেন নাকি? না ফিরিনি, लेकिन এখানে সব খবর আমার কাছে চলে এলো। আরে কি লিখলো আপনার ভাই? হ্যাঁ দেখুন, এই কথাগুলো তো ফোনে আলোচনা করা যাবে না। আপনি ফিরে আসুন, তারপর আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আমি ফিরে আসছি। लेकिन একটা কথা সমিন্দর বাবু, যদি কোনো রকম কোনো গন্ডগোল হয় তাহলে আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ দেখুন, কোনো গন্ডগোল হবে না। ওকে? बहुत अच्छा, ঠিক আছে, না হলেই ভালো। আমি ফিরে আসবো, সব দেখবো। গুড নাইট। গুড নাইট। ছয় 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 চুপ কর না। ছয় এক কর যাই। এবার দেখ ছয় 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 ইয়ে সিক্স 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 ছয় মানে ছয় মানে ছয়। স্পষ্ট দেখলাম 3 4 5 6। আরে স্পষ্ট দেখলাম 5 বললো, তুই 6 কর গেলি কেন? 5 বললো, 6 তো বললো না 5 পড়েছিল। 6 পড়েছে 1 2 3 4 5 6। আচ্ছা ঠিক আছে, দে মানে 6 একটা দান পাবো না? ও বাবা, আরেকটা 6 ইয়ে 6 পড়েনি, 4 পড়েছে, মানে চোখে 1 2 3 4 পড়লো 4, তুই গেলি 6 ঘর। কই 4 পড়লো? 6 পড়লো। 4 পড়লো, স্পষ্ট দেখলাম তুই 6 ঘর গেলি। আচ্ছা 1 2 3 4, এই দেখ 4ই তো হলো। 1 2 3 না, হ্যাঁ এইখান থেকে ছিল, এখান থেকে 1 2 3 4 5। এখান থেকে না, এখান থেকে ছিল। বাজে কথা বলবি না, তুই চিটিং করছিস কিন্তু। আমাকে তো চিটিং বললি, আমি চিটিং করছি বলি, আমাকে চিটিং কর। হাউ ডে ইউ স্যান্ডি প্রুফ কর আমি চিটিং বলি করছি? আচ্ছা রাগ করিস না। দেখ তোর গুটিটা এখানে ছিল তো, এই দেখ। হ্যাঁ 1 2 3 4 5 6, তুই এখানে এলি। 1 2 3 4 এখানে এলাম, এখানে ছিল গুটিটা। এখানে এসেছি। দেখ তেরি কারণ চিটিং করলে আমি ইউ আর চিটার। মোর দিদি দেখো না, কোয়েলটা বড্ড চিটিং করছে। তুমি খেলবে? শোন তুই দিভাইকে কি বলছিস? হ্যাঁ দিভাইকে বলে কি লাভ? তুই চিটিং করবি, আমি বলবো না। আমি চিটিং করেছি? ইউ আর লাইং। আমি চিটিং করি, তুই চিটিং করেছিস? তখন 6 পড়েনি, 5 পড়েছে, স্পষ্ট দেখেছিস না? তারপরে এবার 4 পড়েছিল। তুই থামবি? লজ্জা করে না একটু? মজা করছো তোমরা? বাড়িতে এরকম একটা ক্রাইসিস, তার মধ্যে মজা হচ্ছে, খেলা হচ্ছে। সবাই একটা সেলফিশ, শুধু নিজের কথা ভাববে আর কারো কথা না। ভাইয়ের এরকম একটা প্রবলেম, তার মধ্যে 6 ফুট। এরকম করলে কিন্তু চলে না, সবার কথা একটু ভাবতে হয়। আর কোয়েল, তোমার ব্যাপারটা কি? দুদিন পর একটা পরীক্ষা আছে, সেটা খেয়াল আছে? ফর আ চেঞ্জ মাঝে মধ্যে তো একটু বইটা নিয়ে বসলেও পারো। বুঝতেই পারছি এবার রেজাল্টটা কি হবে, সেসব কথা না ভেবে শুধু দেখ না, কোনো খবর পেলে? মোবাইলে ফোন করেছিলাম, ইন্দ্র বলল রাস্তায় আছে, এক্ষুনি আসি। রেসপন্সিবল। ঠিক আছে, তুমি এখন এসো। বেশদা, তাহলে আমরা শুরু করে দিই। ইন্দ্র নয় পরে জয়েন করবে। বৌমা বসুন। তুমি তাহলে শুরু করো। শুরু করার আগে আমার একটা প্রশ্ন আছে। সোহিনীকে মিটিংয়ে দেখে আমার বেশ ভালো লাগছে। তাহলে এতদিনের লাহাবাড়ি সেই অনর অটল নিয়মগুলো একটু একটু করে পাল্টাচ্ছে। না মানে সোহিনী এখানে থাকলে নিশ্চয়ই
কার কোনো আপত্তি নেই? না, আমার কোনো অসুবিধে নেই, এটা খুব ভালো কথা। তবে এ বিষয়ে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যদি সোহিনী এ মিটিংয়ে থাকে, তাহলে বৌমনি অ্যানারও এখানে উপস্থিত থাকা উচিত, তাই না? আমরা নিশ্চয় পরের মিটিং এর আগে এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। মির্জা, তাহলে তুমি শুরু করো। আমরা অনেকদিন পর আবার এই ধরনের মিটিংয়ে বসছি। তোমরা সবাই জানো যে ক্রাইসিসটা খুবই সিরিয়াস। এর সঙ্গে আমাদের লাহাবাড়ির মান সম্মান সবকিছু জড়িয়ে আছে। আমি শুধু রনকে একটা কথাই জিজ্ঞেস করব, সে এই ধরনের লেখা লিখলো কেন? দেখো মেজদা, আমি এই লেখাটা কেন লিখেছি তার কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার, এবং সেটা সবাইকার সামনে আমার বলতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি। হ্যাঁ, কিন্তু মুশকিল একটাই যে কারণটা হয়তো তোমাদের কাছে কারণ বলে মনে নাও হতে পারে। রন, এইসব কথার খেলা না করে যেটা জানতে চাইছি সরাসরি তার উত্তর দিন। সরি। আমাকে যখন আমার এডিটর এই লেখাটা লিখতে বলল, তখন আমি প্রথমে না বলেছিলাম। তার কারণ আমি ভেবেছিলাম যে আমার পরিবার, আমার ফ্যামিলি এই সমস্তটার সাথে যুক্ত, কিন্তু পরে ভেবে দেখলাম যে আমি ভুল করেছি। ভুল? হ্যাঁ, ভুল। তার কারণ আমার বাড়ি এবং আমার পরিবারের ঐতিহ্যের পাশাপাশি আমার অন্য আর একটা কিছুর প্রতি আমার দায়বদ্ধতা আছে, আর সেটা আমার প্রফেশন। তার মানে তুই বলতে চাস তোর কাছে তোর প্রফেশন ছাড়া আর কোনো কিছুর মূল্য নেই? না, তা তো বলিনি। আমি বলতে চেয়েছি যে আমি যে কাজটা করি, আমার প্রফেশন, তার প্রতি সৎ থাকার জন্যই আমি এই লেখাটা লিখেছি। সাধারণ। আমার কিন্তু লেখাটা পড়ে মনে হয়নি ছোটকা আমাদের ফার্মের বিরুদ্ধে সরাসরি কিছু। যা বোঝো না সেসব নিয়ে কথা না বলাই ভালো। আমিও কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই লাখোটিয়ার কেস সম্পর্কে লিখলে লাহাবাড়ির অপমান কেন হবে? লাখোটিয়া লয়াররা যদি কোনো অন্যায় নাই করে থাকে, তাহলে প্রশ্নটা সেটা নয় দাদা, প্রশ্নটা হলো এই লেখাটা পড়ে লোকের মনে এই কেসটা সম্বন্ধে আরো বেশি করে কিউরিওসিটি জাগবে, তখন তারা আরো জানতে চাইবে। তারপর কাগজে আমাদের পরিবার নিয়ে দিনের পর দিন নানা রকম লেখা বেরোতে শুরু করবে, সেটা কি আমাদের পক্ষে ভালো হবে? আমি মনে করি সত্যিটা মানুষের জানা দরকার, এবং সেটা জানানো আমার কাজ। ও, তার মানে নিজের বাড়ির প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নেই? আছে, আর আছে বলেই কিন্তু আমি এই মিটিংয়ে আজ এসেছি। তুই যখন তোর প্রফেশনের প্রতি এতটা দায়বদ্ধ, তখন তো তোর বোঝা উচিত যে আমরাও আমাদের প্রফেশনের প্রতি তেমন ভাবেই দায়বদ্ধ, আর সেই জন্যই। কেন তুমি মানো না যে লাখোটিয়ারা অন্যায় করেছে? যদি তোমরা সরাসরি সেই অন্যায়ের সঙ্গী না হয়ে থাকো, তাহলে সেই লেখাটা বেরোলে এই পরিবারের অপমান হওয়ার কোনো কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটা লেখা বেরিয়েছে, তাতে সেরকম কিছু হয়নি, আর ভবিষ্যতে যদি এরকম লেখা না বেরোয় তাহলে সম্ভব না। আমাকে তো আমার কাজটা চালিয়ে যেতে হবে। তার মানে তুই আরো লিখবি? বন্ধ করার তো কোনো কারণ দেখছি না মেজদা। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই, যা ভালো বুঝিস কর।
হ্যাঁ পিসি, একা একা দাঁড়িয়ে আছো এখানে? হ্যালো অপু, নাট মন্দিরে প্রদীপটা জ্বলছে? চলছে রাঙা পিসি। হ্যাঁ ঠিক বলছিস তো? হ্যাঁ চলো, তোমাকে একা একা দাঁড়িয়ে এখানে চিন্তা করতে হবে না, তুমি ঘরে চলো। আমার বড় ভয় করছে রে অপু, এই বাড়িতে কি হলো? এই অমঙ্গলটা আমি আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার এই বয়সে, এত বয়সে বাড়িটা যে টুকরো টুকরো হয়ে যাবে তো আমি ভাবতে পারছি না। অপু তোরা একটা কিছু কর না রে। এত ভেবো না রাঙা পিসি, তুমি আমি ভেবে কি করব বলো? না না না, আমি জানি যে আমি কিছু করতে পারবো না, তবু তবু তোরা যদি কিছু করতে পারিস বল বল। আমি রাজুকে বলবো এবং জনে জনে সবাইকে বলবো। আমার সামনে এই বাড়িটা টুকরো টুকরো হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারছি না রে, সহ্য করতে পারছি না রে, সহ্য করতে। রাঙা পিসি, রাঙা পিসি, ছোটদা, আনন্দা, রাঙা পিসি, ছোটদা। কি ব্যাপার স্যার, বাড়ি যাবেন? অনেক রাত হলো স্যার, আপনি বাড়ি যাবেন না? কি খেতে ভালোবাসো, চাইনিজ, মোগলাই না কন্টিনেন্টাল? হ্যাঁ বলে ভালো, বলে ভালো। এমনিতে চাইনিজ। ডান, লেটস গো টু পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট এত রাত্রে? বাহ, সেলিব্রেট করতে হবে না? সেলিব্রেট? কোনো ভালো খবর আছে নাকি স্যার? কাগজে যে খবরটা বেরিয়েছে সেটা তো নিঃসন্দেহে ভালো খবর। এছাড়াও আরো ভালো ভালো খবর আছে। আমি কি খবরটা জানতে পারি স্যার? কাগজে খবরটা বেরোবার পর লাহাবাড়িতে নিশ্চয়ই যা যা ঘটছে সেগুলো সবই আমার কাছে ভালো ভালো খবর। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এত মিনমিন করছো কেন? যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো, আজকে আমি কিচ্ছু মাইন্ড করবো না। আপনি ইন্দ্রনাথ লাহার এগেনস্টে লড়বার জন্য ওরকম একটা সামান্য কেস হাতে নিলেন, তার উপর লাখোটিয়াদের কেস সম্বন্ধে আপনি এত ইন্টারেস্ট নিচ্ছেন, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না স্যার। মাথাটা খাটালেই বুঝতে পারতে। দুটো কেসেরই কমন ফ্যাক্টর হচ্ছে লাহাবাড়ি, দুটোতেই লাহারা ইনভলভড। আপনি কি এই লাহাদের আগে থেকে চিনতেন? আমার থেকে ভালো বোধ হয় ওদের আর কেউ চেনে না। ওই লাহাদের নাম আমি আইনের জগৎ থেকে জাস্ট মুছে দেব, আর এটাই তার ফার্স্ট স্টেপ। কারণ কারণটা জিজ্ঞেস করো না, বলতে পারবো না। চলো চলো, লেটস সেলিব্রেট, চলো। চিন্তার কিছু নেই তো? সেরকম আমি তো কিছু দেখছি না, তবে একটু সাবধানে রাখতে হবে। এই বয়সে কোনো রকম উত্তেজনা বা টেনশন থেকে যে কোনো রকম কিছু একটা হতে পারে। ভাবছিলাম যে আবার যদি কিছুটা হয়। না, অন্য কেউ হলে আমি বলতাম বাড়িতে রাখবেন না, তবে আপনারা সকলে আছেন সেই জন্যে
দেখুন যা ভালো বোঝেন। তো আমার মনে হয় যে নার্সিংহোমে শিফট করা উচিত। আমার মনে হয় না, মনে হয় না পিসিমার এমন কিছু হয়েছে যে একদম নার্সিং হোমে দিতে হবে। কিন্তু ডাক্তারবাবু বলছেন ওনাকে সাবধানে রাখা উচিত। ওনার সঙ্গে সবসময় কে থাকবেন দাদা? ইন দ্যাট কেস একজন নার্সের ব্যবস্থা করা উচিত। কেন, আমরা তো আছি, আমি আর দিদি না হয়। দেখুন আপনারা যা ভালো বোঝেন তাই করুন। মানে আমার মনে হয় যদি বাড়াবাড়ি হয় তখন নয় অন্যভাবে কিছু একটা চিন্তা করা যাবে। অপু, হ্যাঁ স্যার, ডাক্তারকে নিয়ে যাও। ফেরার সময় ওষুধটা নিয়ে এসো। আচ্ছা চল। আমার কিন্তু মনে হয় যে নার্সিংহোমে নিয়ে গেলে বেটার হতো। বৌমনি যখন দায়িত্ব নিচ্ছে তার থেকে তো ভালো আর কিছু হতে পারে না। আমি ঘরে আছি। আমার মনে হয় নার্সিংহোমে থাকলে 24 ঘন্টা একটা মনিটরিং এর মধ্যে থাকতো আরো অনেক। রামাপিসির এমন কিছু হয়নি যে 24 ঘন্টা ডাক্তারের প্রয়োজন। আমার মনে হয় বাড়িতে থাকলেই ভালো হবে। ভালো, এত বড় কথা যখন বলছো তখন নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছো।